হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো বেশ কিছুদিন ধরে অনেকেই আমাকে বাংলা এই টপিক থেকে ডেমো দিতে বলেছো। তো আজকে আমি তোমাদের জন্য বাংলা থেকে অর্থাৎ পাতাবাহারের পঞ্চম শ্রেণীর একটি গান, মানে কবিতার আকারে গান যেগুলো থাকে তোমাদের পঞ্চম শ্রেণীতে রয়েছে, ওরে গৃহবাসী খোলদার খোল, এই টপিকটার ওপর আজকে আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো। খুব সুন্দর একটা টপিক, যারা গান করো বা গান জানো তাদের জন্য বলবো অবশ্যই এই ধরনের টপিকগুলো তোমরা কিন্তু চুজ করতে পারো। চলো তাহলে আর কিছুর অপেক্ষা, শুরু করে দিয়ে আজকে আমাদের ক্লাস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও। তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো প্রত্যেকে? ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো এখন আমরা কি পড়বো? এখন আমাদের বিষয় কি? হ্যাঁ, আমরা এখন পাতাবাহার পড়বো। আর এটা কোন ঋতু বলো তো? কোন ঋতু এখন চলছে? কে বলতে পারবে এখন কোন ঋতু চলছে? আমি তো তোমাদের সমস্ত ঋতু পড়িয়েছি, তাই না? প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা জেনেছি, তাই তো? এখন কি বললে সোমা? এখন বসন্ত ঋতু, একদম ঠিক বলেছো। আর বসন্ত ঋতু কোন কোন মাস নিয়ে হয় বলো তো? কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু হয় বলো বলো? হ্যাঁ, ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এই দুটো মাস নিয়ে কোন ঋতু হয়? বসন্ত ঋতু হয়। বাহ বাহ। আচ্ছা, বসন্তকালে চারপাশে তো অনেক রং বেরঙের ফুল ফোটে, তাই না? বলো তো, কেউ কেউ চেষ্টা করো তো বলার, তোমরা দু একটা ফুলের নাম বলো তো, কোন কোন ফুল আমরা দেখতে পাই বলো, বলার চেষ্টা করো। কি বললে? হ্যাঁ, অশোক। আর কি? শ্যামল, তুমি কি বলছো? বলো বলো, বলার চেষ্টা করো। পলাশ ফুল, একদম ঠিক বলেছো। বা তোমরা তো খুব সুন্দর লক্ষ্য করেছো। আর এই সময় একটা পাখির ডাক আমরা শুনতে পাই। কোন পাখি বলো তো? কোন পাখির ডাক আমরা শুনতে পাই এই সময়? কে বলবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এই সময় আমরা কোকিলের ডাক শুনতে পাই। আর কি হয় এই সময়? কি পরিবর্তন তোমরা দেখতে পাও বলো তো? বলার চেষ্টা করো। কি পরিবর্তন দেখতে পাও এই সময় তোমরা? হ্যাঁ, একদম ঠিক, এই সময় পুরনো পাতা ঝরে গিয়ে গাছে কি হয়? নতুন পাতার আগমন ঘটে। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর। তোমরা তো বসন্ত ঋতুর অনেক বৈশিষ্ট্য জানো। এই বসন্ত ঋতু নিয়ে, আর বসন্ত ঋতুর একটা খুব বড় উৎসব হয়, তোমরা সবাই মজা করে খেলো। কি বলো তো? কি উৎসব হয়? কে বলবে? বলো বলো, বলার চেষ্টা করো। আমি বলছি, এই সময় কোন উৎসব হয় জানো? এই সময় দোল উৎসব হয়। হ্যাঁ, দোল উৎসব হয়। আমরা দোল উৎসবে কি করি? আমরা তো রং খেলি। হ্যাঁ, আমরা সবাই মিলে রং খেলি, রঙের আনন্দে আমরা মেতে উঠি। বসন্তে যেমন প্রকৃতি সুন্দর করে সেজে ওঠে, সেই রকম আমাদের মনেও কিন্তু রং লাগে। এই রং নিয়ে, এই দোল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি তোমাদের অনেক কিছু বলেছি আগে। এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বসন্ত উৎসবকে নিয়ে, এই দোল উৎসবকে নিয়ে একটা গান লিখেছেন। গানের নামটা কি জানো? ওরে গৃহবাসী খোলদার খোল। আজকে আমরা ওরে গৃহবাসী খোলদার খোল এই গানটা মানে কি, কি বলেছেন, আর সুর করে আমরা কিন্তু গানটা শিখবো। সবাইকে কিন্তু বসন্ত উৎসবে গাইতে হবে, কেমন? চলো একটা একটা লাইন আমরা পড়বো, তারপর মানে জানবো, তারপর আমরা কিন্তু গানটা শিখে নেব। প্রথম লাইনে বলা আছে, দেখো, ওরে গৃহবাসী খোলদার খোল। গৃহবাসী, গৃহ মানে কি? গৃহ মানে হচ্ছে ঘর। গৃহ মানে কি? গৃহ মানে হচ্ছে ঘর। অর্থাৎ ঘরে যেই সকল মানুষেরা রয়েছে প্রত্যেককে কি বলা হচ্ছে? তোমরা দ্বার খুলে দাও। দ্বার মানে কি? তোমাদের আমি সমার্থক শব্দ পড়িয়েছিলাম।
দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা। কিসের দরজা? এখানে মনের দরজার কথা বলা হচ্ছে। বলছে ঘরে যত মানুষজন রয়েছে প্রত্যেকে মনের দরজা খুলতে বলা হচ্ছে। তোমরা সবাই মনের দরজা খোলো। কেন দরজা খুলতে বলেছেন এখানে কবি? লাগলো যে দোল। কি উৎসব আসছে? দোল উৎসব আসছে। দোল মানে কি? রঙের উৎসব। প্রকৃতি কি? রঙে সেজে ওঠে, বিভিন্ন রঙে। আমরা অনেক রকমের আবির খেলি তো, লাল, নীল, হলুদ, সবুজ, কত রকমের রং বলতো। এই সমস্ত রঙে কিন্তু চারপাশ সেজে উঠবে। কেন সেজে উঠবে? দোল উৎসব আসছে। তারপরের লাইনে কি বলা হচ্ছে দেখো, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। অর্থাৎ স্থল মানে কি? ভূমির কথা বলা হচ্ছে, জলে আর কি বনতলে, অর্থাৎ চারপাশে পুরো প্রকৃতির কথা বলা হচ্ছে। প্রকৃতিতে কি লেগেছে? দোল লেগেছে, রঙের উৎসব। মানুষকে দরজা খুলতে বলা হচ্ছে। কেউ যেন ঘরে আমরা মন খারাপ করে থাকবো না, কেউ দুঃখ নিয়ে থাকবো না। সবাইকে রবি ঠাকুর কি বলছেন? দোল আসছে, তাই সবাই কিন্তু মনের দরজা খুলে ফেলো। বুঝতে পেরেছো? আচ্ছা, বাকিটা আমরা পরের দিন পড়বো। আজকে চলো আমরা সুর করে তাহলে শিখে নিই কিভাবে আমাদের গানটা গাইতে হবে। সবাইকে কিন্তু বসন্ত উৎসবে গাইতে হবে। চলো আমার সঙ্গে সঙ্গে সবাই সুর করে গাও। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, সবাই আমার সঙ্গে গাও, একসঙ্গে গাও। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। বাবা, সবাই খুব সুন্দর গেয়েছো। তাহলে পরের দিন আমরা বাকি গানটা পড়বো আর প্রত্যেকটা শব্দে কিন্তু মানে জানবো, আর আমরা খুব ভালো করে গানটা গাওয়া শিখবো যাতে সামনের বসন্ত উৎসবে এই গানটা আমরা গাইতে পারি। কেমন? আজকে আমি আসি, তোমরা সবাই চুপ করে বসো, একটু পরেই কিন্তু স্যার চলে আসছেন। কেমন? শান্ত হয়ে বসো সবাই। তাহলে দেখতে পেলে কিভাবে আমি পঞ্চম শ্রেণী থেকে পাতাবাহার বইয়ের এই ওরে গৃহবাসী টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম। এবারে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে, তো একটা ভার্স্ট জায়গা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। তো যারা তোমরা বাংলা সাবজেক্ট যাদের রয়েছে বা বাংলা টপিক থেকে যারা ডেমো দিতে চাও, তাদের প্রত্যেককেই বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপন্যাস, ছোট গল্প, রচনা, কবিতা, এগুলো তোমরা কিন্তু জেনে যাও। তো তোমাদেরকে এটাও বলা হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের তো এই ডেমোটা আপনি দিয়ে দেখালেন, অন্য কোনো একটা টপিক থেকে ডেমো দিয়ে দেখার, বা তোমাদের কাছ থেকে তো আগে শুনবে যে তোমরা কোন টপিকের ওপর ডেমো দেবে। তো এই ধরনের রিলেটেড কিন্তু তোমরা যেহেতু বাংলার গল্প পড়ানোটা একটু মানে অসুবিধাই হয়ে যায়, যেহেতু আমাদের কাছে বই থাকে না। যদি কেউ কবিতা পড়াতে চাও, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক গানই রয়েছে তোমাদের ক্লাস 2, 3, 4, 5 এগুলোতে প্রত্যেকটা বইয়েই কিন্তু রয়েছে, তাই দু একটা কিন্তু তোমরা রেডি করে যেও। আর যেটা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু খুব ভালো করে জানবে। এবারে কেউ যদি মিউজিক শো করতে চাও, কারো হয়তো মিউজিকে ডিপ্লোমা করা আছে, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা গান যারা শো করবে, তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে বা সার্টিফিকেট যদি নাও থেকে থাকে, তো সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু এই যে তালগুলো যেগুলো রয়েছে, কাহারবাদ, দাদরা, এই ধরনের তালগুলো, বা এই যে গানটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, আমি এখানে বলা হয়নি যে এটা একটা প্রকৃতি পর্যায়ের গান, প্রকৃতি নিয়ে যেহেতু এই গানটা লেখা, তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে আচ্ছা এই গানটা কোন পর্যায়ের, বা পূজা পর্যায়ের একটা গান বলুন, বা প্রকৃতি পর্যায়ের সম্পর্কে আরো একটা গান বলুন। তো যারা গানটা শো করবে তাদের জন্য বলছি, যারা এমনি তোমাদের এই গানটা পড়াতে যাও, তো সেক্ষেত্রে বলবো তোমরা নর্মালি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিন্তু দু একটা গান তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ আর কবিতাটার পুরোটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। হয়তো হতে পারে তোমার ডেমোটা ভালো লাগলো, ওনারা হয়তো দেখছেন, তাই পুরো ডেমোটাই কিন্তু রেডি করে যাবে। মানেগুলো খুব সহজ,
তোমরা নিজেরাই মানে বুঝতে পারবে, তবে সারমর্মটা একটু ভালোভাবে ছোটদের ভাষায় বোঝানোর চেষ্টা করবে। দেখো ওরা তো পঞ্চম শ্রেণী, একটু ম্যাচিওর, কিন্তু একদম কলেজ স্টুডেন্ট কিন্তু নয়। তো সেক্ষেত্রে ভাষা তেমনই ইউজ করবে যেটা একটা পঞ্চম শ্রেণীর বাচ্চার বোধগম্য হয়, এটুকুই প্রত্যেককে বলার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ইন্টারভিউর ব্যাচ শুরু হয়ে গেছে গত 17ই মার্চ থেকে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, টেলিগ্রামে সমস্ত প্রসিডিওর কিন্তু দেওয়া আছে, তো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। আর আরেকটাই কথা বলার, তোমাদের অনেকে অনেক ধরনের টপিক আমাকে রিকোয়েস্ট করো, আমি চেষ্টা করি প্রতিদিন মানে স্কুলের ফাঁকে যেটুকু সময় বার করে তোমাদের জন্য ভিডিও দেওয়ার, আমি চেষ্টা করব সবার রিকোয়েস্টে যা যা রিকোয়েস্ট করেছো একে একে আমি ফুলফিল করে দেবো। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।